মাদ্রাসায় বরাদ্দ ৫,৬০২ কোটি টাকা। উত্তরবঙ্গ উন্নয়নে মাত্র ৮০০ কোটি। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর বাজেট বললেন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার তৃতীয় দফার শেষ বাজেট পেশ করেছেন গত বুধবার। এই বাজেটে তিনি এই রাজ্যের মাদ্রাসাগুলিতে দুহাত ঢেলে দিয়েছেন জানিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির বর্ষিয়ান নেতা দিলীপ ঘোষ। তিনি এই বাজেটকে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর বাজেট বলে মন্তব্য করেছেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মাদ্রাসা তৈরির জন্য ৫,৬০২ কোটি আর উত্তর ভারত উন্নয়নের জন্য মাত্র ৮০০ কোটি। এত মাদ্রাসা উন্নয়ন মানে বাংলাদেশও হয় না, যেটা আমাদের এখানে হচ্ছে। মানে বাংলাদেশ অলরেডি হয়ে গেছে, আর এর কারিগর হচ্ছেন ইনি। আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। সাবাস! ইনি রোজাতেও যায়, ঈদেও যায়, ইফতারেও যায়, কিন্তু মহাকুম্ভে যান না, ঠিক আছে? যেটা ১৪৪ বছর পর আসে, যেটা ইনি কোনো দিনও আর জীবনও দেখতে পাবেন না, তবুও এখানে ইনি যান না। বলেন কি? ইনি মহাকুম্ভে যাননি, সেটা এনার পার্সোনাল ব্যাপার, ঠিক আছে? যাননি কোনো ব্যাপার না, কিন্তু মহাকুম্ভের ব্যাপারে উল্টো পাল্টা বলতেও ছাড়েনি। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। মহাকুম্ভে যেদিকে মানুষ মারা গেছে, তো সেটা মৃত্যু কুম্ভতে পরিণত হয়েছে, মৃত্যু পুরীতে পরিণত হয়েছে। আর যখন হজে যেতে গিয়ে মানুষ তো মহাকুম্ভের থেকেও বেশি মারা গেছে, সেই বেলায় ইনি চুপ। ঠিক বলেছো। এইবার আমার সত্যি মনে হচ্ছেন ইনি একজন বলার মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ যা পশ্চিমবঙ্গ নেই, পশ্চিম বাংলাদেশে পরিণত হয়েছে, সেইটারই কিছু প্রুফ আজকে আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। প্রায় ৭০ বছর ধরে এলাকায় এই সংকীর্তন চলে আসছে। পুলিশ সূত্রে খবর, নাম সংকীর্তনে মাইক ব্যবহার নিয়ে সম্প্রতি অভিযোগ তোলেন স্থানীয় এক ভাড়াটিয়া। তারই অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার গভীর রাতে নাম সংকীর্তন স্থলে যায় পুলিশ। স্থানীয়দের অভিযোগ, মাইকের তার ছিঁড়ে দেওয়া হয়। পুলিশ আইসা প্রথমে মাইক বন্ধ করে দিছে, তারপরে আমরা সাউন্ড কমাই দিয়া হালকা করে চালাচ্ছিলাম। তারপরে আবার দুজন মদ্য পুলিশ অফিসার আইসা কিছু মহিলাদের সাথে ছেড়ছাড় করার পর গ্রামের মহিলারা ছিল, তারা ওদের একটু এদিক দাওয়া করে নিয়ে আইসে পুলিশকে। তারপরে ওরা গাড়িতে উঠে চলে গেছে। পরে র্যাপিড অ্যাকশন ফোর্স আইসে মাইক কাইটে কীর্তন বন্ধ করে দিছে। সাবাস! নেক্সট ক্লিপে দেখবে যে ৫-৭ জন শান্তিভাবে পুজো করছিল, সেইটাও এই সরকারের পুলিশদের সহ্য হলো না। কি করলো এসে দেখো একবার। বাড়িতে পুজো করুন, কেউ বারণ করছে না। বাড়ি থেকে পুজো করুন, নিত্য পুজো। আমিও হিন্দু, বাড়ি থেকে পুজো করুন, বাড়ি থেকে পুজো করুন। মাইক কার? মাইকটা কার? মাইকটা নিয়ে মাইকে পাবে জানি। চলুন চলুন, মাইক বাজছিল, চলুন। মাইকটা বাজছিল, আমি শুনেছি, নিয়ে চলুন। আমি বলছি শুনে চলুন, চলুন চলুন চলুন। এগুলো মাইক বাজ তুলুন, নাই বলে চলুন, না মাইক আবার নিয়ে চলে যাবো। ৫-৭ জন কি সুন্দর নিজস্ব জায়গায় পুজো দিচ্ছিল, সেটা এই পুলিশের পছন্দ হলো না। আর এই বেলায় যখন মাঝ রাস্তার মধ্যে এরা এইসব করছে, তখন সেগুলো পুলিশ দাঁড়িয়ে থেকে প্রোটেকশন দিচ্ছে আর দেখছে। বাড়িতে পুজো করুন, কেউ বারণ করছে না। বাড়ি থেকে পুজো করুন, নিত্য পুজো। আমিও হিন্দু, বাড়ি থেকে পুজো করুন, বাড়ি থেকে পুজো করুন। মাইক কার? মাইকটা কার? মাইকটা নিয়ে মাইকে পাবে জানি। চলুন চলুন, মাইক বাজছিল, চলুন। মাইকটা বাজছিল, আমি শুনেছি, নিয়ে চলুন। আমি বলছি শুনে চলুন, চলুন চলুন চলুন। এগুলো মাইক বাজ তুলুন, নাই বলে চলুন, না মাইক আবার নিয়ে চলে যাবো। চলুন। আমাদের একটাই প্রশ্ন, যে এরকম ভেদাভেদ কিসের জন্য? এরকম সাম্প্রদায়িকতা, এইভাবে ভেদাভেদ তো আপনারাই সৃষ্টি করছেন, আর এরকম হিংসা তো এই কারণেই হচ্ছে। অন্যায়, গুন্ডাবাজি যে কোনো বিজেপি স্টেটে এই এটা করতে পারতো, যোগীর স্টেটে করতে পারতো, হাড়গোড় ভেঙে দিত মেরে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এইসব হওয়ার পরেও মাননীয়া এইসব বলছে। আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। वाह दीदी, वाह दीदी, दीदी वाह दीदी, दीदी 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 मैं सरकार में रहता, मैं आपको तोपों की सलामी दिलवाता दीदी। আমি একটা জিনিস বুঝতে পারি না, যে ইনি নিজেকে এরকম ব্রাহ্মণ বা হিন্দু পরিচয় দিতে এনার লজ্জা লাগে না? লজ্জা হয়, আমি এখানে জন্মগ্রহণ করেছি, আমার লজ্জা হয় এই মাটিতে আমি জন্মগ্রহণ করেছি। ঠিক বলেছো পিসি, কিন্তু লজ্জা না আমাদের হয়, ঠিক আছে? বাংলাতে জন্মগ্রহণ করেছি, তাও আবার হিন্দু হয়ে। লজ্জার ব্যাপার তো আমাদের গো। সাব্বাস বেটা। শুধু লজ্জা না, আমাদের নিজেদেরকে অসহায় লাগে। কারণ কি বলুন তো, কারণ সরকার না আমাদের পাশে থাকে না।
সরকার আমাদের পাশে নেই, সরকার একটা নির্দিষ্ট কমিউনিটির পাশে আছে, কিন্তু আমাদের পাশে নেই। ঠিক বলেছো। আর এটার একটাই কারণটা হচ্ছে হিন্দুদের শত্রুরা কিন্তু মুসলিম বা খ্রিস্টান বা শিখ ইসাই, এরা কিন্তু হিন্দুদের শত্রু না। হিন্দুদের শত্রু হচ্ছে হিন্দুরা নিজেই। তো সেই কারণে আমাদের নিজেদের অসহায় লাগে। দেখুন এই পলিটিক্সে যারা যারা আছে তারা ম্যাক্সিমাম 80% হিন্দু, কিন্তু তবুও কিন্তু এরা হিন্দুদের সাপোর্ট করে না, একটুখানিও এক চুল হলেও সাপোর্ট করে না, ঠিক আছে? হিন্দুদের আরো দাবিয়ে রাখে। মানে এটা কোনো কথা? পিসির পার্টির কোন হিন্দু নেতার না বুকে এরকম পাটা নেই যে এরকম কথা বলবে। আমি এই লোকটাকে না সেলুট জানাচ্ছি, সেলুট। তিনি কি বলছেন একবার শুনুন। তাই বলে আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না। আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। তিনি নিজের দলের থেকেও নিজের জাতিকে বেশি ভালোবাসেন, ঠিক আছে? যেটা সত্যি সেটা স্বাভাবিক হওয়াই উচিত, কিন্তু আমাদের হিন্দুদের মধ্যে এটা নেই। আমাদের হিন্দুদের মধ্যে আমাদের রক্তে রয়েছে কারাপশনের টাকা, আর আমাদের হাড়ে হাড়ে মজ্জায় মজ্জায় রয়েছে কারাপশন, ঠিক আছে? তো সেই কারণে আমরা এখন যাদের চাচ্ছি না, তারা আজ থেকে 10 বছর পর না আমাদের মা বোনের। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দেয় তার লাথি খাওয়া উচিত। पश्चिम बंगाल के मालदा से ये बड़ी खबर हमें मिल रही है। वीडियो में उपद्रवी दुकानों को निशाना बनाते हुए दिख रहे हैं, दुकानों में तोड़फोड़ की जा रही है। এইটা তো শুধু ট্রেলার, আসল মুভি দেখা না এখনো বাকি আছে। আসল মুভি আমরা এর পরে দেখবো, এখন তো কিছুই হয়নি, এর পরে শুরু হবে। হঠাৎ করে দেখবেন যে বাড়িতে শুয়ে আছেন, হঠাৎ করে দেখবেন হাজার হাজার লোক, হাজার হাজার ওরা এসে আপনার বাড়ির তছনছ করে দিল। আপনি বুঝতেও পারলেন না কেন হলো। কারণ কি বলুন তো, আমরা হচ্ছে কুনো ব্যাংকরা সবসময় ঘরের কোনায় থাকে। কারণ আমাদের তো কিছু যায় আসছে না, আমাদের কিছু হচ্ছে না, হচ্ছে ওই পারের পাড়ায় হচ্ছে, আমাদের তো কিছু হচ্ছে না। আমাদের যখন হবে তখন বুঝবো, আর যখন আমরা বুঝবো না তখন অনেক দেরি হয়ে যাবে, ঠিক আছে? স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। এখনো 9% হিন্দু ভোট দেয় না। আমি চিৎকার করে রিকোয়েস্ট করছি, এবার ভোট করুন। বাংলাদেশ একটা ট্রেলার দেখিয়েছে আপনাদের, এরপরে পশ্চিমবাংলায় হিন্দু বাঙালি থাকবে কিনা সেটা নিয়ে আমার কাছে প্রশ্ন রয়ে যাবে। এটা আমাদের অস্তিত্বের লড়াই। বাংলা এরকম জ্বলছে আর পিসি লন্ডনে গিয়ে উল্টো হাঁটছে। নো 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 নো। মালদায় যখন তছনছ চলছিল তখন পুলিশ তাদের হাত জোর করে ওদেরকে থামতে বলছিল। আর এর আগে যখন এর থেকেও বেশি মানুষ অভয়ার যখন জাস্টিস চাওয়ার জন্য আমাদের নবান্ন যখন ঘেরাও করার চেষ্টা করেছিল, তখন পুলিশ কিভাবে ওদের আটকে দিয়েছিল, ঠিক আছে? জান প্রাণ লাগিয়ে আটকে দিয়েছিল, আর এদেরকে আটকাতে পারলো না। তখন পুলিশ কি করছিল বলতো? এই জিনিসটা করছিল। ভাবনা কেন আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি। লাস্টে আমি একটা রিকোয়েস্ট করবো আমার মাননীয় মুখ্যমন্ত্রী আর আমার হিন্দু পলিটিশিয়ান যে কাকু জেঠু যারা আছেন তাদেরকে একটা কথাই বলবো যে প্লিজ আমাদের একটুখানি সাপোর্ট করুন, আমাদের হিন্দুদের একটুখানি সাপোর্ট করুন। হিন্দু যারা পলিটিশিয়ানরা আছেন প্লিজ আমাদের হিন্দুদের একটু সাপোর্ট করুন। আমরা নিজেদের সত্যি অসহায় ভাবি, সত্যি কথা বলছি, আমরা ভারতে থেকে ইন্ডিয়া থেকে আমরা বাংলায় থেকে নিজেদের অসহায় ভাবি। প্লিজ আমাদের সাপোর্ট করুন একটুখানি, নিজেকে মানে আপনাদের মধ্যে একটুখানি হুমায়ুন কবির বা ফিরাদ হাকিমের মতো একটুখানি কিছু নিয়ে আসুন, যাতে ওনারা কিন্তু নিজের ধর্মকে সত্যি আগে রাখে। প্লিজ আপনারাও সেটা একটু তাই করুন। আমি বলছি না কোনো ভুল জিনিস করতে, ভুল জিনিস সাপোর্ট করতে, কিন্তু ঠিক জিনিসকে আপনারা সাপোর্ট করছেন না কোনো জায়গায়। ঠিক জিনিসগুলোকে আপনারা একটু সাপোর্ট করুন আর আমাদের পাশে থাকুন প্লিজ, আমরা সত্যি অসহায় হয়ে গেছি। আমরা বলি হিন্দু মুসলিম ভাই বোন। কি আরে বলুন কি? আমরা বলি হিন্দু মুসলিম ভাই বোন।